বিসমিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় চাকরি প্রিয় ডিগ্রি তৃতীয় বর্ষের শিক্ষার্থী ভাই বোনেরা, যারা আমাদের ডিগ্রি ফাইনাল সাজেশন ব্যাচের শিক্ষার্থী রয়েছে, সবাই কেমন আছো? আশা করি আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আমি অনেকদিন পরে তোমাদের সাথে যুক্ত হয়েছি। তোমাদের মেহেদি স্যার, সুশান্ত স্যার তোমাদের ধারাবাহিকভাবে নিয়মিত ক্লাস নিচ্ছিল। তো আমি সেই ক্লাসগুলো নেয়ার প্রেক্ষিতে আমার একটা ক্লাস আসছিল, প্যাসেজের ক্লাস আজকে। তো আমি সেই প্যাসেজের ক্লাস নেয়ার জন্য এই মুহূর্তে উপস্থিত হয়েছি। তো আশা করি সবাই এই মুহূর্তে অনলাইনে আছো এবং আমি লিঙ্কটা দিচ্ছি, তোমরা প্রত্যেকে দ্রুত সময়ের মধ্যে যুক্ত হয়ে যাবা। আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি, সবাই যুক্ত হবা। এভরিওয়ান, সবাই ক্লাসে জয়েন করো। আমি ক্লাসে জয়েন করেছি। আমরা সবার জন্য একটু অপেক্ষা করব। সবাই আসলে আমরা আজকের ক্লাসটা শুরু করব ইনশাআল্লাহ। ঠিক আছে প্রিয় শিক্ষার্থীরা, আমাদের আজকের টপিক, আজকের লেকচার হচ্ছে প্যাসেজের উপরে ক্লাস। আমরা আজকে তোমাদের প্যাসেজ লেখার নিয়ম শেখাবো, প্যাসেজের উপরে ক্লাস নেব ইনশাআল্লাহ। সো যারা এই মুহূর্তে অনলাইনে আছো প্রত্যেকেই দ্রুত সময়ের মধ্যে যুক্ত হবা, প্রত্যেকেই দ্রুত সময়ের মধ্যে যুক্ত হয়ে যাবা। সবাই ক্লাসে জয়েন করো এভরিওয়ান। আমরা আজকে গুরুত্বপূর্ণ একটা টপিক, তোমাদের প্যাসেজ লেখার নিয়ম বা প্যাসেজ থেকে তোমাদের কিভাবে প্রশ্ন আসবে, প্যাসেজ নিয়ে আমরা বিস্তারিত এ টু জেড আজকে আলোচনা করার চেষ্টা করব। তোমরা যারা এই মুহূর্তে অনলাইনে আছো প্রত্যেকেই আজকের লাইভে যুক্ত হয়ে যাবা এবং প্রত্যেকেই তোমরা কেমন আছো, আমার সাউন্ড কোয়ালিটি সবকিছু ঠিকঠাক আছে কিনা, আমাকে শুনতে পাচ্ছ কিনা, ক্লিয়ারলি দেখতে পাচ্ছ কিনা, অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দিবা। আমরা অনেকদিন পরে আজকে আমি তোমাদের সাথে আসলাম, আলহামদুলিল্লাহ। আমি দেখতে পাচ্ছি তোমরা আমাকে শুনতে পাচ্ছ এবং আমার সবকিছু দেখা যাচ্ছে, সাউন্ড কোয়ালিটি সবকিছু ঠিক আছে, দেখতে পাচ্ছ আমাকে। আমরা সবার একটু দেখবো, সবার মানে কি বলে, তোমাদের প্রত্যেকের রেসপন্সটা একটু দেখবো। রেসপন্সটা দেখার পরে আমরা আমাদের আজকের ক্লাসটা শুরু করে দেবো ইনশাআল্লাহ। আমরা সবার জন্য একটু অপেক্ষা করতেছি। সবাই আসলে ইনশাল্লাহ আমাদের ক্লাস এখনই স্টার্ট হয়ে যাবে। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে আমাদের দেখতে দেখতে অনেকগুলা ক্লাস হয়ে গেল। আমাদের দেখতে দেখতে প্রায় ক্লাস একদম শেষের দিকে চলে আসতেছি। তোমরা একদম আজকে আমাদের 9 তারিখে, তো আমরা প্যাসেজের উপরে ক্লাস 9 তারিখ। তো আমরা অনেকগুলা ক্লাস করে ফেলছি ইতিমধ্যে, হ্যাঁ, প্রায় শেষের পর্যায়ে কিন্তু আমরা চলে আসছি আলহামদুলিল্লাহ। তো তোমরা যারা আছো প্রত্যেকেই, যারা রুটিন দেখো না, রুটিনটা কিন্তু দেখে নিবা, প্রত্যেকেই রুটিনটা কিন্তু দেখে নিবা। রুটিন কিন্তু দেওয়া আছে আমাদের গ্রুপে, ফিচার্ড যে অপশনটা আছে, ফিচার্ড অপশনে কিন্তু আমাদের রুটিনটা দেওয়া আছে। ঠিক আছে, আচ্ছা। আলুর দিশারি সালাম দিয়েছো, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আহ, ফা- ফাহা ইসলাম তোমাকে এখনো হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড করে নাই, অবশ্যই তোমাকে অ্যাড করে নিবে, সমস্যা নাই, টেনশনের কিছু নাই। আচ্ছা, তারপরে আজকের ভিডিওটা এত ক্লিয়ার কেমনে অন্য দিনের থেকে? আচ্ছা, তাই নাকি? আজকের ভিডিও ক্লিয়ার, তাই? ওকে, আজকের ডিভাইসটা হয়তো বা ক্লিয়ার, এই জন্য ক্লিয়ার। ঠিক আছে, তো তোমরা প্রত্যেকেই আজকের ক্লাসে যুক্ত হয়ে যাবা। আমরা প্যাসেজ থেকে কিছু কথা বলবো, যে কথাগুলো তোমাদের শোনা উচিত এবং এগুলা অনেক অনেক মোস্ট ইম্পর্টেন্ট আজকের কথাগুলো। ঠিক আছে, আচ্ছা। আরছি দেব, আদাব আদাব। তারপরে জান্নাতুল ফেরদৌস সালাম দিয়েছো। আচ্ছা, তারপরে অভিমানী মন। আচ্ছা, সবাই শুনতে পাচ্ছ স্যার, আপনাকে হোয়াটসঅ্যাপে পার্সোনাল নক করা হয়েছে, আপনি কোনো উত্তর দিলেন না। মোহাম্মদ মনির, আমি আসলে অনেক ব্যস্ত কয়েকদিন ধরে, এই সমাজ সেবা অধিদপ্তরের চাকরি পরীক্ষার ক্লাস নিয়ে, এদের সাজেশন নিয়ে খুবই ব্যস্ততার মধ্যে সময় কাটতেছে, এদের বই নিয়ে খুব প্যারার মধ্যে আছি। তো যাই হোক, তোমাদেরও অবশ্যই রেসপন্স করবো ইনশাল্লাহ, টেনশনে কিছু নাই। আচ্ছা, আমি আসলে বেশ কিছুদিন যাবৎ কানের সমস্যায় ভুগতেছি, আই সাফারিং টু। আচ্ছা, আমি আজকে অনেকদিন যাবত কানের সমস্যায় ভুগতেছি। কানে মানে মানে কান টাসা লাগিয়ে গেছে, কানে খুব কম শুনি। ঠিক আছে, কথা বললে কানে একটা শব্দ করে, সবসময় শব্দ করে। এই কয়েকদিন ধরে সর্দি লাগার কারণে এই কানের প্রবলেমটা হয়েছে। সো সবাই আমার জন্য দোয়া করবা, আল্লাহ পাক যেন আমাকে সুস্থ রাখে, করে দেন এবং খুব শীঘ্রই তোমাদের মাঝে ভালো ক্লাস নিতে পারি। ঠিক আছে, আচ্ছা।
হ্যাঁ, ডোর ডাই ব্যাচের ক্লাসে লিংক দেওয়া হচ্ছে, সবগুলো ব্যাচেই আমরা লিংক দিচ্ছি। ফাইনাল ফাইনাল সলিউশন ব্যাচ, ডোর ডাই ব্যাচ সবগুলোতেই আমরা লিংক দিচ্ছি, ঠিক আছে? সবাই পেয়ে যাবা। ওকে, তাহলে আমরা আমাদের ক্লাসটা শুরু করে দিতে পারি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের আজকের টপিকটা হচ্ছে আমরা একটা প্যাসেজ নিয়ে আলোচনা করব। দেখো, একটা আননোন প্যাসেজ থাকবে, ঠিক আছে? তোমাদের প্যাসেজ হচ্ছে কত মার্ক? 10 মার্ক, ঠিক আছে? প্যাসেজে হচ্ছে 10 মার্ক থাকবে। আমরা ফার্স্টে একটা হচ্ছে প্রশ্ন প্যাটার্নটা দেখে নেই, তোমাদের প্রশ্ন প্যাটার্নটা কেমন হতে পারে। তোমাদের প্রশ্ন প্যাটার্নটা 80 মার্কের পরীক্ষা হবে, এটা সবাই জানি আমরা। 80 মার্কের পরীক্ষা হবে। প্রথমে থাকবে একটা প্যাসেজ থাকবে, প্রথমে থাকবে একটা প্যাসেজ, এরপরে প্যাসেজ থেকে প্রশ্ন থাকবে, তারপরে বি নঙে থাকবে কয়েকটা তোমার ওয়ার্ড থাকবে, ওয়ার্ড গুলো উত্তর দিতে হবে, প্রশ্ন এবং ওয়ার্ড উত্তর দিতে হবে। তারপরে দেখো তোমাদের কি কি থাকবে, আমাদের পরে কি থাকবে, পরে কি থাকবে আমরা একটু দেখে নেই। আচ্ছা, পার্ট বি, এই দেখো পার্ট বি। পার্ট বি হচ্ছে গ্রামার, এটা হচ্ছে গ্রামারের অংশ, এটা হচ্ছে গ্রামার অংশ, এটা হচ্ছে কিসের অংশ? গ্রামার অংশ, গ্রামার অংশ, ঠিক আছে? তো গ্রামার অংশের মধ্যে তোমাদের কি কি থাকতে পারে? 2 নঙে থাকবে চেঞ্জিং ওয়ার্ড, 2 নঙে থাকবে হচ্ছে চেঞ্জিং ওয়ার্ড, 3 নঙে থাকবে হচ্ছে সাপ্লাই দা সুইটেবল ওয়ার্ড, সুইটেবল ওয়ার্ড মানে উপযুক্ত শব্দ দ্বারা শূন্যস্থান পূর্ণ করো, ফিল ইন দা ব্ল্যাঙ্কস, বুঝতে পারছো? তারপর দেখো 4 নঙে থাকবে কি? রাইট ফ্রম দা ভার্ব, 4 নঙে থাকে তোমাদের ভার্ব থাকবে, রাইট ফ্রম দা ভার্ব থাকবে। এবং 5 নঙে থাকবে হচ্ছে তোমার সিনোনিম থাকবে, সিনোনিম এবং অ্যান্টোনিম থাকবে হচ্ছে 5 নঙে। আর 6 নঙে থাকবে হচ্ছে WH কোয়েশ্চন, 6 নঙে থাকবে হচ্ছে WH কোয়েশ্চন, ঠিক আছে? তারপর দেখো তোমাদের 7 নঙে থাকবে হচ্ছে রিঅ্যারেঞ্জ, 7 নঙে থাকবে হচ্ছে রিঅ্যারেঞ্জ, উল্টা পাল্টা সেন্টেন্স থাকবে, সেগুলো তোমাকে ফুল করে লিখতে হবে। তারপর দেখো 8 নঙে থাকবে হচ্ছে পাংচুয়েশন, 8 নঙে থাকবে হচ্ছে পাংচুয়েশন, যেগুলা তোমার বিরাম চিহ্নের ব্যবহার করতে হয়, বিরাম চিহ্নের প্রতীকগুলো ব্যবহার করতে হয়। 9 নঙে থাকবে কি? তোমার একটা ট্রান্সলেশন থাকবে। এই তোমার টোটাল 9টা নং থাকবে, এবং এই 9টা নং থেকে তোমার যে কোনো 5টা নং কিসে পাসওয়ার্ড এই আগেরটাই, আর এইটা না সমস্যা নেই, পাসওয়ার্ড এইটাই যে আগে লিমন প্লাস, লিমন প্লাস 3টা প্লাহিম, এটা এদিকে। আচ্ছা, তো দেখো আমাদের এটা কি, এখানে 9টা নং থাকবে। এই 9টার মধ্যে তোমাকে 5টার উত্তর করতে হবে, যে কোনো আমরা 5টা অ্যান্সার করবো। 9টা নং থাকবে, এই 9টার মধ্যে 5টা অ্যান্সার করতে হবে, ঠিক আছে? আচ্ছা, সাউন্ড কম স্যার, সাউন্ড কম কি বলে? সাউন্ড কম থাকার তো কথা না, কোনো সুযোগ নাই। আচ্ছা, তো দেখো আমাদের এটা কি, এখানে 9টা নং থাকবে, এই 9টার মধ্যে তোমাকে 5টা উত্তর করতে হবে। সাউন্ড তো ঠিকই আছে, তোমাদের কি সমস্যা নাকি সাউন্ডে? আমি তো দেখতে পাচ্ছি সাউন্ডে, মাশাল্লাহ আমার এখান থেকে তো ভালো ক্লিয়ার আসতেছে। আজকে আইফোন দিয়ে ক্লাস নিচ্ছি, আইফোন 17 প্রো ম্যাক্স, এই জন্য এটা হচ্ছে কালারটা একটু অন্যরকম, ঠিক আছে? যাই হোক, তো আমাদের এখানে 9টা নং থাকবে, 9টার মধ্যে আইটেম থাকবে, 9টার মধ্যে যে কোনো 5টা আইটেম তোমাকে অ্যান্সার করতে হবে, যে কোনো 5 আইটেম তোমাকে অ্যান্সার করতে হবে। এখন দেখো আমরা কোন 5টা অ্যান্সার করব। আমরা আগেই বলেছিলাম যে আমার কাছে যে 5টা সহজ আইটেম মনে হয়, আমি যে 5টা আইটেম আমি অ্যান্সার করতে পারবো, আমার কাছে একদম সহজ, খুবই ইজি মনে হবে, আমি সেই 5টা অ্যান্সার করার চেষ্টা করব। তো আমি দেখো চেঞ্জিং ওয়ার্ড আছে, তুমি যদি পারো চেঞ্জিং ওয়ার্ড অ্যান্সার করবা, না পারলেও সমস্যা নাই, অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব এই দুইটা অবশ্যই অ্যান্সার করবা, কারণ এখানে আমরা এলওয়াই যুক্ত করে, ঠিক আছে, এবং অ্যাডজেক্টিভের সাথে কি আমরা যুক্ত করি? শান টান এগুলো যুক্ত করে। তো যাই হোক, আমরা নাউনের সাথে যে শান যুক্ত করে, তাহলে আমরা অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব এইটার তো শর্টকাট নিয়ম শিখাইছিলাম তোমাদেরকে, যে সাফিক্স প্রিফিক্স এর মাধ্যমে কয়েকটা ওয়ার্ড যুক্ত করে আমরা হচ্ছে এগুলো নতুন শব্দ করতে পারি। তো আমরা এটা চাইলে অ্যান্সার করব, আর এই ফিল ইন দা ব্ল্যাঙ্কস এটা আমরা অ্যান্সার করবো না, যেহেতু এটা একটু কঠিন বিষয়, তো আমরা এটাকে স্কিপ করব। তারপর দেখো রাইট ফ্রম দা ভার্ব, এটা মাস্ট বি অ্যান্সার করতে হবে, কারণ এখানে আমরা যে রুলস গুলো তোমাদেরকে পড়াবো সেই রুলস গুলো দেখে দেখবা বিগত সাল থেকে প্রশ্ন কমন পড়ে আসছে। তারপরে আমরা অ্যান্সার করবো সিনোনিম এবং অ্যান্টোনিম। এই বছর কিন্তু তোমাদের অ্যান্টোনিম আসবে, কারণ গত 2 বছর আসছে সিনোনিম, এই বছর তোমাদের অ্যান্টোনিম আসবে এবং আসার সম্ভাবনা বেশি রয়েছে। তারপর দেখো ফ্রেম ডাব্লিউএস কোয়েশ্চন, ডাব্লিউএইচ কোয়েশ্চন, ডাব্লিউএইচ কোয়েশ্চন আমরা অবশ্যই, যারা দুর্বল স্টুডেন্ট সবল স্টুডেন্ট প্রত্যেকে আমরা ডাব্লিউএইচ কোয়েশ্চন অ্যান্সার করার চেষ্টা করব। তারপর দেখো রিঅ্যারেঞ্জ, আমরা এটা অ্যান্সার করব না, কারণ যেহেতু আমরা দুর্বল স্টুডেন্ট আমরা এটা অ্যান্সার করব না। তারপরে যারা একদম মানে একদম খুবই দুর্বল নাদান স্টুডেন্ট, তারা হচ্ছে অবশ্যই আমরা পাংচুয়েশন অ্যান্সার করব, কারণ পাংচুয়েশনের দাঁড়ি ফুল স্টপ কমা
প্রথম মানে লেটারটা বড় হাতের ক্যাপিটাল লেটার, তারপরে লাস্টে একটা ফুল স্টপ, এইটা দিতে পারলে 1 মার্ক পাওয়া যায়। এই কাজটা করলে 1 মার্ক পাওয়া যায়, বুঝতে পারছো? আর এটা আমরা ট্রান্সলেশন কিন্তু অ্যান্সার করব না। তাহলে বুঝতে পারলাম যে আমরা কি করব, প্রথম যে পাংচুয়েশনে কিন্তু 2টা মার্ক পাওয়া যায়। প্রথম যে লেটারটা থাকবে বা প্রথম যে আমাদের ওয়ার্ডটা থাকবে, সেই ওয়ার্ডের প্রথম হাতের অক্ষরটা লেটারটা দিতে হবে আমাদের ক্যাপিটাল লেটার, বড় হাতের অক্ষর আহাসান। তারপর দেখো লাস্টে একটা ফুল স্টপ আমাকে দিতে হবে। এই কাজটা তুমি করতে পারলে তুমি 1 মার্ক অনায়াসে পাবা, ঠিক আছে? তাহলে আমরা যে কোনো 5টা আইটেম অ্যান্সার করব। এবার দেখো পার্ট সি। পার্ট সি এ থাকবে কি তোমার 5টা, রিটেন পার্ট থাকবে টোটাল 9টা। 9টার মধ্যে যে কোনো 5টা অ্যান্সার করতে হবে, 9টার মধ্যে 5টা অ্যান্সার করতে হবে যে কোনো। তাহলে এখানে প্যারাগ্রাফ থাকবে হচ্ছে 2টা, তুমি 2টার মধ্যে যে কোনো একটা প্যারাগ্রাফ অ্যান্সার করবা। তারপর দেখো তোমাদের রিপোর্ট থাকবে। এখন যারা দুর্বল শিক্ষার্থী আছে তাদের রিপোর্টে অ্যান্সার করার দরকার নাই, বাদ। তারপর দেখো লেটার 100% অ্যান্সার করতে হবে, লেটার 100%, দুর্বল আর সবল নাই, প্রত্যেকেরই লেটারটা অ্যান্সার করতে হবে। তারপর দেখো অ্যাপ্লিকেশন, তোমাকে মাস্ট বি অ্যাপ্লিকেশনটা অ্যান্সার করতেই হবে 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 মাস্ট বি। তারপর দেখো তোমাদের 14 নঙে থাকবে কি এসে থাকবে, 2টা এসে থাকবে। তুমি 2টা এসে থেকে তোমার যে কোনো একটা অ্যান্সার করতে হবে। তুমি যে কাজটা করবে এসেটা টোটালি স্কিপ করবা, কারণ এসেতে তোমার অনেক স্টেপ দিতে হয়, অনেক কিছু লেখা লিখতে হয়, এই জন্য আমরা এসেটা টোটালি বাদ দিব। তারপর দেখো এমপ্লিফাই। 15 নঙে আছে কি এমপ্লিফাই। এখন তুমি এখানে যে কোনো একটা এমপ্লিফাই অ্যান্সার করতে পারো। এমপ্লিফাই কিন্তু হুবহু কমন আসবে, পরীক্ষায় দেখবা এমপ্লিফাই পরীক্ষায় কমন আসবে। বিগত সাল থেকে তুমি জাস্ট 3-4টা মুখস্থ করলে, 3টা বা 4টা, হ্যাঁ। যারা দুর্বল শিক্ষার্থী তারা 2টা মুখস্থ করবা, ঠিক আছে? আর যারা মানে একটু ভালো শিক্ষার্থী তারা 3টা বা 4টা পড়ে যাবা। 2টা পড়লে হচ্ছে যে তোমরা মোটামুটি কমন পাওয়ার সম্ভাবনা থাকে, রিস্ক থাকবে আর কি। আর রিস্ক না নিতে চাইলে 3টা বা 4টা মুখস্থ করবা, দেখবে যে বিগত সাল থেকে কমন আসছে। তারপর দেখো ডায়লগ মাস্ট বি অ্যান্সার করতে হবে। ডায়লগ গুড সাইড ব্যাড সাইড দুইটাই পড়ে রাখবা। ডায়লগ একটা হচ্ছে গুড সাইড এবং একটা হচ্ছে ব্যাড সাইড, এই দুইটাই তোমাকে পড়ে রাখতে হবে, ঠিক আছে? যেহেতু আমাদের গুড সাইডও আসে পরীক্ষায়, ব্যাড সাইড থেকেও আসে। তারপর দেখো আমাদের স্লোগান, এটা পড়ার দরকার নেই, এগুলো তো তোমাদের আসবে না। পুরাল অল্টারেশন, স্লোগান কিন্তু গত বছর আসছে, গত বছর কিন্তু তোমাদের পোস্টার আসে নাই, স্লোগান চলে আসছে। তো এই সরি না, পোস্টার আসছিল। তারপর দেখো তোমার একটা অ্যাডভার্টাইজমেন্ট, অ্যাডভার্টাইজমেন্ট তোমার তো মাস্ট পড়তে হবে, কারণ বিজ্ঞাপন প্রতি বছর আসে। আর পোস্টার, স্লোগান পড়ার দরকার নাই, কিন্তু পোস্টারটা তুমি পড়বা মাস্ট বি, ঠিক আছে? পোস্টার। তো আমার কথা হচ্ছে আমি যে কোনো 5টা আইটেম অ্যান্সার করব। আমার মতে আমার কাছে যে 5টা পছন্দ হয় আমি সেই 5টা অ্যান্সার করবো। তবে আমরা মনে করি তোমার এসে, প্যারাগ্রাফ এগুলা স্কিপ করা দরকার, রিপোর্ট এগুলা স্কিপ করা দরকার। বাকি যে আইটেম গুলো আছে 5টা আইটেম, তোমরা এগুলা করার চেষ্টা করবে, বুঝতে পারছো সবাই? তাহলে আমরা প্রশ্নে কি কি আসবে, আমরা কি কি প্রশ্নে আসবে এবং কি কি অ্যান্সার করব, আশা করি তোমরা বুঝতে পারছো। এরপরে আমরা সরাসরি প্যাসেজ গুলো অ্যান্সার করার নিয়মে চলে যাবো, প্যাসেজের ক্লাসে, বুঝতে পারছো সবাই? আচ্ছা শান্তা দাস স্যার, আমাদের ক্লাসে তো লেট করে নিচ্ছেন কেন? কই, তোমরাই তো লেট করে আসছো, আমি তো সবার আগে চলে আসছি। আমি সে আসছি কখন, 7টা 40-এ আসছি, তো তোমরা লেট করে আসছে তোমাদের দোষ এটা। আমি তো শুরু করেছি অনেক আগেই। হ্যাঁ স্যার, 8টা থেকে 5টা দিতে হবে, হ্যাঁ যে কোনো 5টা দিলে হবে। ধরো 9টা বা 8টা থাকুক, ধরো 8টা একাডেমি আছে, আমরা একটু দেখি গুনি একবার। 1 2 3 4 5 6 7 8, হ্যাঁ 8টা। আরেকটা আছে তো অর দিয়ে আসে না, এই তো অর দিয়ে একটা আসে। ধরো 9টাই ধরলাম, আচ্ছা ধরো আমরা 8টাই ধরি, 8টা ধরলাম। 8টা থেকে তুমি হচ্ছে 5টা অ্যান্সার করবা, বাকি 3টা স্কিপ করতে হবে, বাকি 3টা একদম স্কিপ। বুঝতে পারছো সবাই? প্রিয় শিক্ষার্থীরা, প্রিয় ভাই বোনেরা, সবাই কি বুঝতে পারছো? প্রত্যেকে হচ্ছে একটু কমেন্ট করে জানিয়ে দাও। আচ্ছা আলহামদুলিল্লাহ, আমরা দেখতে পাচ্ছি আজকের ক্লাসে 400 জন শিক্ষার্থী আমার ক্লাসে উপস্থিত হয়েছে, সবাইকে অনেক ধন্যবাদ। আচ্ছা আজকে কি বেশি শিক্ষার্থী আসছে না কম আসছে একটু বলো তো দেখি, মানে আমি আসা উপলক্ষে আসছো না এমনিতেই আসছো? স্যার সাউন্ড শোনা যায় না, সাউন্ড শোনা যায় না, কি বলো? প্রত্যেকে হচ্ছে একটু কমেন্ট করে জানিয়ে দাও। আচ্ছা আলহামদুলিল্লাহ, আমরা দেখতে পাচ্ছি আজকের ক্লাসে 400 জন শিক্ষার্থী আমার ক্লাসে উপস্থিত হয়েছে সবাই। আমার তো সাউন্ড অনেক বেশি, তো তোমাদের সাউন্ড আসলে, আমি কানের সমস্যা, তাও আমার সাউন্ড আসতেছে ভালো, তোমাদের সাউন্ড বুঝলাম না। সবাই হচ্ছে একটু কমেন্টে জানাও তো দেখি যে আজকে শিক্ষার্থীর সংখ্যা বেশি কেন? আমি আসাতে না এমনিতেই তোমরা 400 জন এমনিতেই ক্লাস করো রেগুলার? সবাই হচ্ছে একটু জানাও তো দেখি, আমি আসার উপলক্ষে না এমনিতেই তোমরা 400-500 স্টুডেন্ট আসো? আচ্ছা, তো সবাই মোটামুটি ভাবে ক্লিয়ার? ওকে, সবাই মোটামুটি ভাবে ক্লিয়ার। মুরসালিন ক্লিয়ার লিখেছো, নিগার সুলতানা ক্লিয়ার লিখেছো, তারপরে আহ
বাদন সুন্দর করে বুঝেছেন, থ্যাংক ইউ। জি স্যার বুঝতে পারছি, থ্যাংক ইউ। ওকে, এবার চলো আমরা আমাদের প্যাসেজটা থেকে ক্লাসে চলে যাই। প্যাসেজটা কিভাবে অ্যান্সার করবা, ঠিক আছে? আচ্ছা, তারপরে স্যার পার্ট বি একটু ভিউ। আচ্ছা স্যার আমি বেশিরভাগ ক্লাসে আমি, আচ্ছা স্যার আমি যে বেশিরভাগ ক্লাসে, আচ্ছা সালাম দিয়েছো, ক্লিয়ার। আচ্ছা, কোনটা কোনটা বাদ দিলে ভালো হয় আমি আবারও বলি, তোমরা অবশ্যই প্যারাগ্রাফ যদি কমন আসে, প্যারাগ্রাফ গুড সাইড ব্যাড সাইড থেকে দেখবা, যদি কমন আসে তাহলে অ্যান্সার করবা, এছাড়া এটা বাদ, ঠিক আছে? তারপরে হচ্ছে রিপোর্ট, বয়কার বাদ ও বাদ, রিপোর্ট একদম বাদ, লেটার, অ্যাপ্লিকেশন 1 2, তারপর হচ্ছে তোমার কি করবা, ডায়লগ 3, তারপর হচ্ছে তোমার কি পোস্টার অথবা অ্যাডভার্টাইজমেন্ট 4, ঠিক আছে? এরপরে তুমি যদি অ্যাম্প্লিফাই, তো এটা কমন আসবে গ্যারান্টি। তুমি চাইলে মানে এই এসে অ্যান্সার করার থেকে বেটার দেন তুমি হচ্ছে এমপ্লিফাই মুখস্থ করে যাবা। তোমাকে গ্যারান্টি আমি দিতে পারি, এসে গ্যারান্টি দিতে পারবো না, এসে কমন আসবে না এটা 100%, তবে এমপ্লিফাই কমন আসবে। তাহলে আমি বলবো তোমরা এসেটা বাদ দিবা, এসে বাদ দিয়ে হচ্ছে এমপ্লিফাই পড়ে যাবা, ঠিক আছে? এসে বাদ দিয়ে হচ্ছে এমপ্লিফাই পড়বা, বুঝতে পারছো? আর তোমরা কি করবা, ওই যে 17 রঙের যেগুলো আছে পোস্টার, অ্যাডভার্টাইজমেন্ট যে কোনো একটা, আর ডায়লগটা মাস্ট বি পড়বা। আর রিপোর্টটা এটা কঠিন, রিপোর্ট অ্যান্সার করার দরকার নাই। তারপরে প্যারাগ্রাফ যদি কমন আসে গুড সাইড ব্যাড সাইড থেকে, তাহলে প্যারাগ্রাফ অ্যান্সার করতে পারো। আশা করি বুঝতে পারছো সবাই, ঠিক আছে? ওকে, তো সবাই বুঝতে পারছো যে যে আমি টপিক গুলা বললাম, কোন কোন টপিক গুলা তোমরা অ্যান্সার করবা, কোনগুলা বাদ দিতে হবে, বাদ এবং অ্যান্সার করা, বাদ করা এবং হচ্ছে অ্যান্সার করা, কোনগুলা আমাদের বাদ দিতে হবে এবং আমরা কোনগুলা হচ্ছে উত্তর করব, এগুলো আমি তোমাদেরকে একদম শিখিয়ে দিছি। বাদ দেয়া এবং হচ্ছে উত্তর করা, বাদ দেয়া এবং হচ্ছে উত্তর করা, একদম তোমাদেরকে আমি পানি পানি একদম পানি পানি সহজ করে দিলাম, বুঝিয়ে দিলাম, বুঝতে পারছো? ওকে, সবাই ক্লিয়ার, সবাই ক্লিয়ার। আচ্ছা, মাধবী মেহেজাবিন এতদিন পরে ঈদ মুবারক। আচ্ছা, ঈদ মুবারকটা কিসের জন্য বুঝতেছি না। আচ্ছা, আলহামদুলিল্লাহ 400 জন শিক্ষার্থী আমার ক্লাসে আজকে যুক্ত হয়েছে, 400 জন শিক্ষার্থী, মাশাআল্লাহ। আচ্ছা, ওকে ওকে ওকে, এবার চলো আমরা চলে যাচ্ছি আমাদের প্যাসেজের ক্লাসে, আমরা চলে যাচ্ছি এবার আমাদের প্যাসেজের ক্লাস। প্যাসেজ থেকে আমরা কিভাবে পড়াবো, প্যাসেজটা আমরা কিভাবে পড়াবো, আমরা সেটার উপরে ক্লাস ফোকাস দিব। প্যাসেজ থেকে আমরা কিভাবে ক্লাস করব সেটার উপরে আমরা হচ্ছে ফোকাস করার চেষ্টা করব। প্যাসেজটা আমরা কিভাবে ক্লাস করব, প্যাসেজটা, এই প্যাসেজ নিয়ে আমাদের অনেকের কনফিউশন আছে, আমরা একটু প্যাসেজটা একটু কনফিউশন দূর করি। প্রথম কথা হচ্ছে ভাইয়েরা, আমার কথা একদম মনোযোগ দিয়ে শুনবা, সবাই আমার মুখের দিকে তাকাও। যদিও আমার মুখটা রোগা শোকা এবং আমি অসুস্থ এবং আমি হচ্ছে খুবই দুর্বল মানুষ, ঠিক আছে? সরল সহজ মানুষ, আমাকে সবাই কষ্ট দেয়, বোকা মানুষ। তো যাই হোক, তোমরা সবাই আমার মুখের দিকে তাকাও, আমার দিকে তাকাও, সবাই কমেন্ট করবা না, একদম আমার দিকে তাকাও, আমার কথাগুলো শোনার চেষ্টা করো, ঠিক আছে? আমি কয়েকটা অল্প কয়েকটা কথা বলবো, ঠিক আছে? প্যাসেজের উপরে অল্প কয়েকটা কথা বলবো, এই কথাগুলো একটু মেনে পরীক্ষা হলে যাবা, ঠিক আছে? জাস্ট আমার কথাগুলো একটু শোনার চেষ্টা করো, আমি অল্প কিছু কথা বলবো। আমার কথাগুলো একটু শোনো, তোমরা কমেন্টস করবে না, জাস্ট হচ্ছে আমার দিকে একটু ফোকাস করো। আমি এখানে কয়েকটা কথা বলবো, হ্যাঁ? প্যাসেজের উপরে আমি আর ক্লাস হয়তো বা নিতে পারবো না, যেহেতু আমি ব্যস্ত থাকি, অসুস্থ থাকি। তো আমি তোমাদের আজকে কয়েকটা কথা বলে যাচ্ছি, এই কথাগুলো তোমরা পরীক্ষার আগ পর্যন্ত তোমাদের সাথে দেখা হয় বা না হয় আমি জানি না, তোমরা এই কথাগুলো অবশ্যই মাথায় রাখবা, ঠিক আছে? রিপোর্ট কমন আসে, তোমরা জাস্ট আমার দিকে একটু আমার কথা শোনো, তোমরা প্লিজ একটু সাইলেন্ট থাকো। আমি কয়েকটা কথা বলবো, কথাগুলো একটু শোনো, আজে বাজে কমেন্টস করবে না কেউ, দয়া করে, আমার রিকোয়েস্ট থাকবে, তুমি জাস্ট 5টা মিনিট আমার কথাগুলো শোনো। আমি কয়েকটা কথা বলবো এখানে, তারপরে তুমি হচ্ছে তোমার মতো করে তুমি ইচ্ছা মতো কমেন্ট করবা, ঠিক আছে? সবাই হচ্ছে একটু খেয়াল করো, হ্যাঁ? ওকে, আমি শুরু করতেছি। তোমাদের পরীক্ষা হবে 80 মার্কের, এটা মাথায় চিন্তা করবা, যে তুমি পরীক্ষার হলে যাওয়ার আগে চিন্তা ভাবনা করে যাবা পরীক্ষার হলে ঢুকে, যে হ্যাঁ আমার সাথে যা ঘটতে যাচ্ছে, মানে আমার সাথে যা ঘটতে যাচ্ছে
আমার সাথে যা ঘটবে, ঠিক আছে, আমার সাথে যা ঘটবে এটা তুমি জানো যে আমি আজকে পরীক্ষা হলে যাচ্ছি, পরীক্ষার প্রশ্নটা কঠিন হবে, রিটেন সাইড কঠিন হবে, প্যাসেজ পার্ট কমন আসবে না, গ্রামার মানে উল্টাপাল্টা কি আসবে আমি এইগুলা জানি। তারপরে আমি হচ্ছে পরীক্ষার হলে যাচ্ছি সবকিছু জেনে, সবকিছু বুঝে, জেনে শুনেও আমি হচ্ছে পরীক্ষার হলে যাচ্ছি। পরীক্ষার হলে ঢুকলাম, বসলাম, বসার পরে তোমার হাতে প্রশ্ন আসলো, প্রশ্ন তোমার দিল, দেওয়ার পরে তুমি দেখতেছো কোনো কিছুই কমন নাই, উল্টা পাল্টা কোন জায়গা থেকে প্যাসেজ দিছে, এই প্যাসেজের বাংলা অর্থ তুমি বুঝতেছো না, কিছু কিছুটা তুমি তারপরে গেলা গ্রামার পার্টে, গ্রামার পার্টে দেখতেছো আরে চেঞ্জিং ওয়ার্ড তো কমন আসে নাই, কিছু কিছু গ্রামার আবার মিলতেছে, ডাব্লিউএস কোশ্চেন রাইট ফ্রম দ্য ভার্ব মিলতেছে। তারপরে গেলাম সি পার্টে, সি পার্টে গেলাম, ওইখানে গিয়ে দেখি তো ওইখানে সি পার্টে তো আমার প্যারাগ্রাফ কমন আসে নাই, এসে কমন পড়ে গেছে, লেটার কমন আসে নাই, অ্যাপ্লিকেশন কমন আসছে, ডায়লগ কমন আসে নাই, রিপোর্ট কমন আসছে, এমপ্লিফাই কমন চলে আসছে, তারপরে দেখবা পোস্টার রিপোর্ট কমন আসে নাই, এরকম টাইপের হতে পারে। আর এই প্রশ্ন তো অনেক কঠিন, কোনো ব্যাপার না, তুমি সব কিছু জেনে শুনে বুঝে পরীক্ষার হলে যাবা। পরীক্ষার প্রশ্ন কঠিন হবে, প্রশ্ন কঠিন পাইছো, প্রশ্ন হাতে পাইছো, হাতে পাওয়ার পরে এই বন্ধু, এই বান্ধবী, ওই এটা দেখা, ওইটা দেখা, এই প্যাসেজ কমন আসছে, গ্রামার কমন আসছে, এটা কমন আসছে, ওইটা কমন আসছে, এরকম চিল্লা পাল্লা করা যাবে না, একজন আরেকজনকে ধাক্কাধাক্কি করা যাবে না, ডাকাডাকি করা যাবে না, প্রশ্ন নিয়ে মাথা কামানো যাবে না। আর এইরকম টাইপের একটা প্যাসেজ দিবে, এই প্যাসেজটা পুরাপুরি পড়া যাবে না, এত পড়ার দরকার নাই। তুমি যদি লাইন বাই লাইন ট্রান্সলেট করতে থাকো, ট্রান্সলেট করতে 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 তোমার সময় চলে যাবে, এটার বাংলা অর্থ বুঝতে বুঝতে তুমি সময় চলে যাবে, এইগুলা কোনো কিছুই করা যাবে না। প্রশ্ন যাই আসুক আমি বিসমিল্লাহ বলে শুরু করব, তারপরে প্যাসেজের যে টেকনিক শিখাইছি, যে নিয়ম পড়াইছি, এই নিয়ম অনুযায়ী পরীক্ষার হলে অ্যান্সার করবা। তারপরে তোমার কাছে যে রিটেন পার্ট সি পার্টটা অ্যান্সার করবা, সি পার্টের যে টপিকগুলো তোমার কাছে খুবই সহজ মনে হয় ওই আইটেমগুলো আগে অ্যান্সার করবা। তারপরে গ্রামারের জায়গা খালি রাখবা, খাতা খালি রাখবা, খালি রেখে লাস্টের দিকে যে গ্রামারগুলো তুমি পারো ওই গ্রামারগুলো শুধু অ্যান্সার গুলা লিখে আসবা, প্রশ্ন লেখার দরকার নাই। এরকম ভাবে তুমি পরীক্ষা হলে অ্যান্সার করবা সুন্দরভাবে, শান্তশিষ্ট ভাবে, কোনো লাফালাফি মন খারাপ শুরুতেই, পরীক্ষা হলে শুরুতেই প্রশ্ন প্যাসেজ পাওয়ার শুরুতেই তোমার মন খারাপ করা যাবে না, লাফালাফি করা যাবে না। এই ধৈর্য শক্তি রেখে, মন মানসিকতা রেখে যা আসবে তোমার একটি নং বাকি রাখা যাবে না। যত নঙই আসুক প্রথমে একটু চেষ্টা করবা লেখার জন্য, যতক্ষণ পারবা ততক্ষণ তুমি লিখবা, লাস্টে যদি দেখতেছো কোনো কিছু কমন নাই তোমার টেকনিক ফরম্যাট এগুলো দিয়ে বানিয়ে লিখে চলে আসবা। এইটাই হচ্ছে পরীক্ষা স্ট্র্যাটেজি, এই নিয়মগুলা মেনে তুমি পরীক্ষার হলে যাবা। এই হচ্ছে আমার কথাবার্তা, বুঝতে পারছো? যদি বুঝে দেখো প্রত্যেকেই হচ্ছে আমার কথাগুলা শোনার চেষ্টা করো। সবাই কি বুঝতে পারছো? সবাই আমি যে কথাগুলো বললাম, যে কথাগুলো বললাম কমন আসুক বা না আসুক, আমি যে কথাগুলো বললাম তোমার মাথা ঠান্ডা রাখতে হবে। আমার কথাগুলো কি বুঝতে পারছো? আমি আর ক্লাস করাবো না, আমি চলে যাব। আমি এত সুন্দর করে চোখ বন্ধ করে বললাম, তোমরা চোখটা বন্ধ করো, সুন্দর করে বুঝো। তোমরা আজাইরা কমেন্ট করতেই আসো, করতেই আসো, করতেই আসো। আমি যে কথাগুলা বললাম সেই কথাগুলা কি বুঝছো? সেগুলা কি মাথায় নিছো? খালি জাস্ট কমেন্ট করলা যে কমেন্ট আসবে না, কমেন্ট আসবে না, আমি ফেল করবো ফেল করবো। আরে ভাই ফেল করার এসব তো তোমার পরের চিন্তা। শুনো, মানুষের কাছ থেকে, মানুষের কাছ থেকে বা কোনো কিছুর থেকে প্রত্যাশা কম করবা। প্রত্যাশা জিনিসটা মানুষের কাছ থেকে সবসময় কম করবা। দেখো আমি একটা সাজেশন দিলাম, ধরো একটু ভালো করে বোঝার চেষ্টা করো, বুঝছো বিষয়টা, ব্যাপারটা। ধরো পরীক্ষা হলে তুমি প্রশ্ন পাইলা, আমি তোমার একটা কমন সাজেশন দিলাম, ঠিক আছে, একটা সাজেশন দিলাম তোমাকে কমন, ঠিক আছে। একজন শিক্ষক হলে ঢুকলো, একজন শিক্ষক হলে ঢুকলো, তিনটা ঘটনা সবাই মাথায় রাখবা, এই তিনটা জিনিস মাথায় রাখবা।
পরীক্ষার প্রশ্নকর্তা যারা আছে, প্রশ্নকর্তা প্রশ্ন করলো, তুমি একটা ধারণা রাখছো বা প্রত্যাশা রাখছো ওই প্রশ্ন থেকে অনেক অনেক কিছু কমন আসবে। তুমি ভাবছো যে হায় রে সবই হয়তো কমন আসবে বা প্রশ্নটা অনেক সহজ হবে। তুমি দুইটা ধারণা করছো, হয় একটা সহজ হবে প্রশ্ন অথবা না হয় একটা কঠিন হবে। এই দুইটা কনসেপশন মাথায় রাখছো, মাথায় নিয়ে পরীক্ষা হলে গেছো। প্রশ্নকর্তা প্রশ্ন দিল বাস, প্রশ্ন আসলো কঠিন, বা তুমি যা এগুলা উচ্চারণ করতে পারো না বা ধরতে পারতেছো না। তো এটা হচ্ছে তোমার এক্সপেকটেশন। 2 নাম্বার, আমি একটা কমন সাজেশন দিলাম। ধরো আমি ইমরান স্যার তোমাদেরকে একটা কমন সাজেশন দিলাম, এই সাজেশনের কোনো কিছুই তোমার কমন আসলো না। ধরো আমি একটা তোমাকে কমন সাজেশন দিলাম, কমন একটা সাজেশন দিলাম, আমি একটা কমন সাজেশন দিলাম, আমি একটা কি দিলাম, কমন একটা সাজেশন দিলাম, বাট এই সাজেশনটা তোমার কাজে আসলো না, কমন আসলো না। আমার কাছ থেকে তোমার একটা এক্সপেকটেশন ছিল, প্রত্যাশা ছিল, বাট কমন আসে নাই। শিক্ষক, তোমার পরীক্ষার হলে যে শিক্ষক আছে, ভাবছিলা শিক্ষক তোমাকে হয়তোবা একটু সহৃদয়বান হবে, এই শিক্ষক তোমাকে একটু হেল্প করবে, বা এই শিক্ষক তোমাকে একটু সহানুভূতির চোখে দেখবে, তোমাকে কিছু মানে সুযোগ দিবে দেখা দেখি করার বা নকল করার বা আদার্স কোনো এক্সেট্রা কোনো ফেসিলিটিস তোমাকে দিবে পরীক্ষার হলে, বাট কোনো কিছুই দেয় নাই। তাহলে আমরা এই যে প্রশ্ন, সাজেশন, শিক্ষক, আমরা এই তিনটা জিনিসের ধরো আমি কোনোটাই পরীক্ষার হলে পাইলাম না, প্রত্যাশা জিনিসটা খুবই খারাপ, আমি প্রত্যাশা রাখবো না। আমি আমার যোগ্যতায় আমি যা শিখে গেছি, আমি যে টেকনিক শিখে গেছি, আমি যে কৌশল শিখে গেছি, আমি যতটুকু আমার মাথার মধ্যে নিয়ে গেছি, আমাকে স্যারেরা যা পড়াইছে, আমাকে অনলাইন ক্লাসে যা পড়াইছে, আমাকে যে টেকনিক শিখাইছে, যে নিয়ম শিখাইছে, যে গ্রামার গুলা পড়ছি, আমি ওইগুলা দিয়ে আজকের যুদ্ধ মোকাবেলা করব ইনশাআল্লাহ। আমি পরীক্ষার হলে ওইগুলা লিখে পরীক্ষার হল থেকে বের হবো। আমি কারো প্রত্যাশার, কারো অপেক্ষা, কারো কাছে দেখার বা কোনো কিছুর প্রত্যাশা আমরা ওই সুযোগের আশায় বসে থাকবো না। এটার নামই হচ্ছে পরীক্ষা, এবং এই কাজটা তুমি যদি করতে পারো তুমি নিশ্চিত পাস করবে ইনশাল্লাহ, এবং তুমি 100% তুমি A+ চলে আসবে ইনশাল্লাহ। যদি জাস্ট প্রত্যাশা জিনিসটা কমায় ফেলো, নিজের উপর কনফিডেন্স রাখো, নিজের উপর আত্মবিশ্বাস রাখো, হ্যাঁ আমি পারবো, আমার দ্বারা সম্ভব, আমি সব কিছু সুন্দরভাবে ঠান্ডা মাথায় সব ফেস করব। অর্থাৎ তোমাকে পরীক্ষার হলে সবকিছু ফেস করতে হবে ঠান্ডা মাথায়, একদম সুন্দরভাবে। যে টেকনিক শিখে আসছো, টেকনিক বা শর্টকাট গুলা মুখস্থ করে গেছো, এইগুলা পরীক্ষা হলে জাস্ট বসে বসে লিখবা। কথা কি বুঝতে পারছো? বুঝতে পারছো কিনা সবাই? বুঝে থাকলে জানাও। আমার ক্লাসে আমি যে মোটিভেট গুলা করি, আমি দেখো তোমাদের মেহেদি স্যার, তোমাদের সুশান্ত স্যার, বা তোমাদের যত অনলাইনে ক্লাস করাই, আরিফ সাজেশনের ক্লাস বা আরিফ ইংলিশ কেয়ারের স্যার, অথবা অন্যান্য স্যার যারা, নাসিম স্যার যারা পপুলার সাজেশনে পড়ো, সবাই কিন্তু পড়াই। তো আমি তোমাদেরকে পড়ালাম না, আমি তোমাদের জাস্ট এই মোটিভেট করলাম, অর্থাৎ তোমার সাহসটা তোমাকে জুগিয়ে দিলাম। তুমি পরীক্ষার হলে এই সাহস, কনফিডেন্স নিয়ে তুমি পরীক্ষার হলে যাবা। আমি তিনটা কথা বললাম, যে তিনটা কথা বলেছি, এই তিনটা কথা সবসময় মাথায় রাখবা, যে পরীক্ষার হলের প্রশ্ন, পরীক্ষার হলের প্রশ্ন কঠিন হবে এটা ধরে নিবা, সহজ হবে না, তোমার পক্ষে থাকবে না, এটা ধরে নিয়ে পরীক্ষার হলে যাবা। তারপরে কমন সাজেশন, কোন একটা সাজেশন দিছে পরীক্ষার হলে বা কোনো স্যারে, এটা কমন আসবে না, এটা ধরে তুমি পরীক্ষার হলে যাবা। তারপর দেখো শিক্ষক, তোমার শিক্ষক তোমার সাথে খারাপ আচরণ করতে পারে, বা ওই শিক্ষক তোমার তোমার মতো হবে না, তোমাকে হেল্প করবে না, তারপরেও তোমাকে ফেস করতে হবে যে আমি পারবো ইনশাল্লাহ, আমার দ্বারাই সম্ভব। ঠান্ডা মাথায় খেলে দিবা, একদম পুরো 3টা ঘন্টা, 2টা ঘন্টা, 3টা ঘন্টা যাই থাকুক, এই 3টা ঘন্টা তুমি খেলে দিবা একদম, খেলে পরীক্ষার হল থেকে বের হবা। এটার নামই হচ্ছে স্ট্র্যাটেজি, কৌশল। পরীক্ষার স্ট্র্যাটেজি হচ্ছে সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট। সবাই কি বুঝতে পারছো? আশা করি আমার কথা সবাই বুঝতে পারছো। হ্যাঁ শাহিন, এক কথায় অন্যের উপর নির্ভরশীল হওয়া যাবে না, এক কথায় অন্যের উপর নির্ভরশীল হওয়া যাবে না। ওকে, থ্যাংক ইউ সবাইকে। তাহলে আমরা প্যাসেজটার উপরে একটা ক্লাস দেখি। হ্যাঁ, প্যাসেজটার উপরে দেখি। দেখো প্যাসেজ তো কমন আসবে না, আমরা আগেই বললাম। তো প্যাসেজের প্রথমে যে লাইনগুলো আছে,
পেন্সিল কলম দিয়ে সুন্দর করে দেখে 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 এভাবে তুমি দেখবা কোন জায়গায় কোন লাইনগুলো আছে, কি কি লেখা আছে, কি কি লেখা আছে, কোন সংখ্যা আছে, সাল আছে কিনা, এইভাবে দেখবা। তারপরে এই যে প্রশ্নগুলো আছে, এই প্রত্যেকটা প্রশ্ন কিন্তু আমাদের প্যাসেজে দেয়া থাকবে। এই প্যাসেজ থেকে প্রশ্নগুলো জাস্ট আনসারটুকু লিখবো। আর এই ওয়ার্ড মিনিং গুলা, গিভেন ওয়ার্ড এবং মিনিং ওয়ার্ড এবং হচ্ছে মেকিং অফ সেন্টেন্স, এই যে সেন্টেন্স ওয়ার্ড গুলো আছে, এই ওয়ার্ড গুলো তোমার কিন্তু দেখে দেখে আলাদাভাবে লিখতে হবে এবং বক্স আকারে লিখতে হবে। এইগুলাও কিন্তু আমাদের প্যাসেজে দেখতে পাওয়া যায়, প্যাসেজে খুঁজে পাওয়া যায়। ঠিক আছে, তাহলে আমরা এই যে আনসার টু দা কোয়েশ্চন নং 1 এর এ, 1 নং প্রশ্নের উত্তর 1 এর এ লিখবা। লেখার পরে 1, তারপর হচ্ছে 2, 3, 4, এইভাবে প্রত্যেকটা প্রশ্নের উত্তর তোমাকে দিতে হবে। ঠিক আছে, নিচে নিচে প্রত্যেকটা প্রশ্নের উত্তর তোমাকে দিতে হবে। তারপরে দেখো লাস্টে কি করতে হবে, এরপরে দেখো আমাদের আনসার টু দা কোয়েশ্চন নং 1 এর বি, এই যে তোমার এক পাশে লিখতে হবে, এক পাশে লিখতে হবে তোমার কি, এক পাশে লিখতে হবে গিভেন ওয়ার্ড, মিনিং ওয়ার্ড এবং মেকিং অফ সেন্টেন্স। এভাবে একটা বক্স অঙ্কন করতে হবে, এভাবে একটা বক্স অঙ্কন করতে হবে। বক্স অঙ্কন করার পরে তোমার হচ্ছে উত্তরগুলা মিলবে। এই ছিল আজকের আমার প্যাসেজের উপরে ক্লাস। নেক্সট আরো একদিন একটা ক্লাস দিব ইনশাল্লাহ, যদি আমি সুস্থ থাকি, বেঁচে থাকি, আল্লাহ পাক আমাকে নেক হায়াত দারাজ করেন। আমার জন্য দোয়া করবো। প্রায় সময় অসুস্থ থাকি, ব্যস্ততা থাকে, তারপরে অনেক টেনশন থাকে মাথার উপরে আমার। তো সবাই আমার জন্য দোয়া করবা যেন আমি সুস্থ থেকে তোমাদের সাথে ভালো কিছু দিতে পারি। হ্যাঁ, এমডি নয়ন আহমেদ 100% কনফিডেন্স, এই কনফিডেন্সটাই হচ্ছে তোমার সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট। তোমার বিশ্বাস হচ্ছে তোমার শক্তি এবং তোমার সাহসই হচ্ছে শক্তি, এবং তোমার বিশ্বাস সাহসটাকে কাজে লাগিয়ে পরীক্ষার হলে মোকাবেলা করতে হবে। মোহাম্মদ, হ্যাঁ ইনশাল্লাহ পাস করবো। হ্যাঁ মোহাম্মদ, থ্যাংক ইউ। তারপরে রাশিদা, সুন্দর পরামর্শ। হ্যাঁ শিফাত ইসলাম মোমিন, হ্যাঁ অবশ্যই তোমাদের প্রত্যেকের জন্য আমি দোয়া করি, আমার জন্য অবশ্যই দোয়া করবা। স্যার আমাদের 1 মাসের কম সময় আছে। হ্যাঁ তানজিল, ইমন তোমাদের 1 মাসের মতো সময় আছে। এই 1 মাস সময়টা হচ্ছে তোমাদের পরীক্ষা, 1 মাস পরে তোমাদের পরীক্ষা হতে পারে এবং এই কয়েকদিনের ভিতরে তোমাদের রুটিন প্রকাশ হতে পারে। ঠিক আছে, তাহলে আমি অল্প কথাই আমাদের যা পড়ানোর দরকার, তোমাদেরকে বোঝানোর দরকার প্যাসেজ নিয়ে আমি তোমাদেরকে বুঝাই ফেলছি। নেক্সট একদিন ক্লাসে প্যাসেজটা নিয়ে আরো বিস্তারিত ডিটেলসে আলোচনা করব, প্যাসেজগুলো আরো কিভাবে সহজে অ্যান্সার করা যায় সেই বিষয়গুলো নিয়ে আমি নেক্সট একদিন ক্লাসে আসবো ইনশাল্লাহ, তোমাদেরকে আরো বিস্তারিত আলোচনা করব। তো আজকের যে মোটিভেট গুলো দিলাম এইটা তুমি মাথায় রাখবা, এই কথাগুলো মাথায় রাখবা যে স্যারে যে বিষয়টা বলছে এটা আমি যদি মেনে চলার চেষ্টা করি বা বুকে ধারণ করো, মনে ধারণ করো, মাথায় ধারণ করো, মনের মধ্যে, বুকের মধ্যে, মাথার মধ্যে যদি ধারণ করো, দ্যাটস এনাফ ফর ইউ, দ্যাটস এনাফ ফর ইউ। রেজওয়ান প্যাসেজটা বুঝাই দেন। হ্যাঁ রেজওয়ান, তোমাকে নেক্সট একদিন ক্লাসে প্যাসেজটা হচ্ছে তোমাদের না, তোমাকে না শুধু সবাইকে প্যাসেজ নিয়ে আমি আরেকদিন একটা ক্লাস নিব, প্যাসেজের পার্ট 2 ক্লাস নিব। আরমান হোসেন লিমন, ওকে বস, থ্যাংক ইউ বস। আমি বস না, আমি তোমাদের মতোই একজন ভাই, শিক্ষক, এই আর কি। আচ্ছা, তারপরে 3টা ক্লাস করতে পারিনি, আচ্ছা সমস্যা নাই, ফিচারে আছে, ক্লাসগুলো করবা। হ্যাঁ ফেরদৌস সরকার, ভালো রেজাল্ট করতে হবে ইনশাল্লাহ, আমাদের প্রত্যেকেরই ভালো রেজাল্ট করতে হবে। অচিন পাখি ফিয়ামানিল্লাহ, ইনশাল্লাহ পাস করবো। হ্যাঁ অচিন পাখি ইনশাল্লাহ। হানিফ ইনশাল্লাহ। মাঝে মাঝে দর্শন দিয়ে শান্তনা আক্তার, হ্যাঁ দর্শন তো দিতে চাই, তোমরাই দর্শন আমাকে দাও না, তোমরা আমাকে খোঁজ খবর নাও না, এই জন্য আমিও দর্শন দেই না। তোমরা আমাকে খুঁজে বের করবা, ডাক দিবা, যে বলবা স্যার একটু আসেন, আসেন স্যার একটু ক্লাস নিয়ে যান, আমাদের সামনে আসেন, এরকম ভাবে নক দিবা, দরজায় টোকা দিবা। ঠিক আছে, তাহলে আসবো ইনশাল্লাহ। আরবি ইসলাম, বইটি ভর্তি হয়েছো, ভর্তি হলে অবশ্যই বই পাওয়া যাবা, আমাদের হোয়াটসঅ্যাপে বলতে হবে। আচ্ছা, হ্যাঁ 1 মাসের মধ্যে কোর্স শেষ হয়ে যাবে ইনশাল্লাহ, তোমাদের 1 মাসের মধ্যে, তোমাদের 18 তারিখে হয়তো বা কোর্স আমাদের শেষ হয়ে যাবে, আমাদের টানা ক্লাস হচ্ছে প্রতিদিনই। ঠিক আছে, আরিয়ান নোমান, ক্লাস শেষ? হ্যাঁ ক্লাস শেষ, তুমি অবাক হয়ে গেছো। আচ্ছা, তারপরে কৃষ্ণা গুরুদেব আশীর্বাদ করবেন, হ্যাঁ ইনশাল্লাহ আশীর্বাদ করবেন। তারপরে ধন্যবাদ ফারজানা মজুমদার, স্যার আপনার ক্লাস ভালো লাগে সেতু, থ্যাংক ইউ ফারজানা, শুক্রিয়া, দোয়া করবা। আচ্ছা, অন্য সাজেশন গুলো অবশ্যই তোমাদের পরীক্ষার রুটিন প্রকাশ হলো দিয়ে দিব। ফাহা ইসলাম, এত সুন্দর করে বুঝিয়ে দেওয়ার জন্য আপনাকে জাযাকাল্লাহ খাইরুন, সুন্দর, শুক্রিয়া, আলহামদুলিল্লাহ। আচ্ছা ওকে স্যার, আপনার পাঞ্জাবিটা সুন্দর হয়েছে, বাদল দেব, এটা গিফটের পাঞ্জাবি, তোমাদের মতো একজন শিক্ষার্থী আমাকে এটা পাঞ্জাবি গিফট করছে। স্যার পেসেজের চূড়ায় টেকনিক শিখিয়ে দেন আরো একবার, শুধু তোমার জন্য দিব দিব, চূড়ায় টেকনিক গুলো পরীক্ষার আগে দিব, যাতে পরীক্ষা হলে মুখস্থ করে যাইতে পারো। ঠিক আছে, পরীক্ষার হল পর্যন্ত এগুলো নিয়ে যেতে পারো। ঠিক আছে, তো আজকে আমরা বিদায় নিচ্ছি, দেখা হবে ইনশাল্লাহ
পরবর্তী কোনো ক্লাসে। আল্লাহ পাক সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, এই প্রত্যাশা রাখি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।